আপনার কি সুগার বা ডায়াবেটিস ধরা পড়েছে? খুব চিন্তায় আছেন? চিন্তার কারণে রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না? ঘাবড়ে যাচ্ছেন? একদমই ঘাবড়াবেন না। জানুন ঠিক কোন সময়ে কোন ওষুধ খেলে আপনার যে ডায়াবেটিস বা সুগার ধরা পড়েছে সেটি নিয়ন্ত্রণে থাকবে। সুগার বা ডায়াবেটিস হলে প্রথম ধাপে চিকিৎসকরা প্রথম যে ওষুধটি দিয়ে থাকেন সেটি হচ্ছে মেটফর্মিন। এই ওষুধটি ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণ করা ছাড়া আর কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই মেটফর্মিন ট্যাবলেটের সঠিক ব্যবহার, সঠিক ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া, তার সাথে কিছু সতর্কতা আছে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। যদি স্কিপ করে দেন তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না। এই মেটফর্মিন ট্যাবলেট আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পেয়ে থাকি। এই মেটফর্মিন ট্যাবলেট হলো টাইপ 2 ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ওষুধ। এটি ভিগানাইড শ্রেণীর অ্যান্টি ডায়াবেটিক ওষুধ। এই ওষুধটি টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসার প্রথম পছন্দের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই ওষুধের কাজ কি? এর কাজ হলো লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন কমানো, শরীরের কোষে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ানো এবং খাবারের যে শর্করা শরীরে শোষণ করে তার শোষণকে ধীর করা, অন্তর থেকে গ্লুকোজ শোষণ হ্রাস করে, ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তাহলে এই মেটফর্মিন ট্যাবলেট কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? এই মেটফর্মিন ট্যাবলেট সাধারণত 3টি প্রধান কারণে ব্যবহার করা হয়ে থাকে। যেমন টাইপ 2 ডায়াবেটিস হলে আপনার যদি রক্ত পরীক্ষা করার ফলে আপনার যদি রক্তে ব্লাড সুগার বা ডায়াবেটিস ধরা পড়ে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই মেটফর্মিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এখানে হরমোনের ভারসাম্য ঠিক রাখতে এবং ওভুলেশন নিয়মিত করতে এই মেটফর্মিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর ওজন কমাতে, যারা একটু মোটা বা ওজন বৃদ্ধি পেয়ে গেছে তাদের ইনসুলিন রেজিস্ট্রেশন কমিয়ে ওজন হ্রাসে সাহায্য করে থাকে এই ওষুধ। এই মেটফর্মিন ট্যাবলেটের খাওয়ার পদ্ধতি এবং খাওয়ার মাত্রা কি? এই ওষুধটি পাওয়া যায় 1000 mg, 850 mg, 500 mg এবং 250 mg ট্যাবলেট আকারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 500 mg বা 850 mg বা 1000 mg দিনে একবার কি দুইবার দেওয়া হয়ে থাকে। আপনার যদি রক্ত পরীক্ষা করার ফলে আপনার রক্তে যদি সুগার বা ডায়াবেটিস ধরা পড়ে, তখন তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি? পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে না হলেও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন পেটের সমস্যা হওয়া, বমি বমি ভাব হওয়া বা পাতলা পায়খানা হওয়া, পেটে ব্যথা হওয়া বা গ্যাস হওয়া, অনেক সময় ক্ষুধামন্দা হতে পারে, অনেক সময় মুখের স্বাদের পরিবর্তন হতে পারে, মাথা ব্যথা বা মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। আর কিছু ক্ষেত্রে গুরুতর এবং বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। খুব বিরল ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিসের নামক যে মারাত্মক অবস্থা হতে পারে। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডোসিস বলতে রক্তে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। সেক্ষেত্রে পেশি দুর্বলতা, বমি বমি ভাব, অনিয়মিত হৃদস্পন্দন, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে। আর হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে সুগারের যে মাত্রা সেই মাত্রা কমে যাওয়া খুব কম হয়, সাধারণত মেটফর্মিনে হয় না, তবে অন্য অ্যান্টি ডায়াবেটিক ওষুধের সাথে হয়ে থাকে। আর কি হয়ে থাকে? ভিটামিন B12 এর অভাব হয়ে থাকে অনেক সময়। এই মেটফর্মিন ট্যাবলেটের ব্যবহারের কিছু সতর্কতা আছে। আপনার যদি লিভার বা কিডনির সমস্যা থাকে তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বা আপনি যদি গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যালকোহল যদি পান করে থাকেন সেক্ষেত্রে এই ল্যাকটিক অ্যাসিডোসিসের ঝুঁকি বাড়তে পারে যখন যদি আপনি এই মেটফর্মিন ট্যাবলেটটি খেতে থাকেন। যদি অ্যালকোহল খান বা যদি মেটফর্মিনও খান সেক্ষেত্রে হয়ে থাকে। আর 10 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সাধারণত এই মেটফর্মিন ট্যাবলেট ব্যবহার করা হয় না। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আপনাকে একটা রেগুলার নিয়ম অনুযায়ী আপনাকে সুগার চেক করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। হঠাৎ ওষুধ বন্ধ করে চলবে না। লম্বা সময় খেলে মাঝে মাঝে আপনাকে ভিটামিন B12 পরীক্ষা করে নিতে হবে। এই মেটফর্মিন ট্যাবলেট টাইপ 2 ডায়াবেটিস এবং কিছু অন্যান্য অবস্থার চিকিৎসার কার্যকর এবং নিরাপদ একটি ওষুধ। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুবই কম এবং ঝুঁকিও কম, তবে কিছু ক্ষেত্রে গুরুতর এবং বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। সেগুলি হলে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যে কোনো ওষুধ শুরু বা পরিবর্তন করার আগে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তো
তো এই ছিল মেটফর্মিন ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যদি অন্য কোনো হেলথ বা মেডিসিনের বিষয়ে জানার থাকে তাহলেও আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।